ওয়েলকাম টু এনএসইউ সাপোর্ট। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা যারা তোমরা বিভিন্ন কারণে অনলাইন অ্যাসাইনমেন্টটি জমা দিতে পারোনি, হয়তো কেউ অর্ধেক জমা দিতে পেরেছো, কিছু পেপার বাকি রয়ে গেছে বা কারোর সার্ভার ডাউন থাকার কারণে পুরো পেপারের সবকটি কোশ্চেন সাবমিট করতে পারোনি এবং রিসেট অপশানও যারা দিতে পারোনি, তাদের জন্য নতুন করে আরেকবার সুযোগ দেওয়া হয়েছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। নোটিশটি দেখা যাক। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যাওয়ার পর আমরা এখানে চলে যাব এক্সামিনেশান নোটিশ। তাহলে এই এক্সামিনেশান নোটিশের এখানে দেখতে পাবে একটা 5 তারিখে 5ই জুলাইয়ের তারিখে একটা নোটিশ এসছে, নোটিশ রিগার্ডিং রিওপেনিং অফ অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট অফ পোস্ট গ্র্যাজুয়েট টার্ম অ্যান্ড এক্সামিনেশান 2023 জুন 2023 ডিসেম্বর 2023। এখানে ডিটেলসে তোমরা যদি ক্লিক করো তাহলে পরে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এই নোটিশটির ডিটেলস সম্পর্কে এই পিডিএফটিতে কিন্তু দেওয়া আছে। তাহলে এই পিডিএফটিতে কী দেওয়া আছে দেখা যাক। এই পিডিএফটি 5ই জুলাইয়ের তারিখে পাবলিশ করা হয়েছে এবং এখানে দেওয়া হয়েছে যে উইথ রেফারেন্স টু দ্য আর্লিয়ার নোটিস মেমো নাম্বার all learner concerned are being informed that the portal for online submission of assignment for postgraduate term and examination June 2023 December 2023 is reopened from 10th July 2 p.m. to 13th July 2 p.m. At 2 p.m. মানে এটাই বলছে যে এর আগে তোমাদের একটা নোটিশ দেওয়া হয়েছিল অনলাইনে অ্যাসাইনমেন্টের, তো সেই মেমো নাম্বার বা সেই নোটিশ নাম্বারের পরিপ্রেক্ষিতে সমস্ত শিক্ষার্থীকে জানানো হচ্ছে যে অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশনের যে পোর্টালটি আছে সেটা কিন্তু পুনরায় রিওপেন হতে চলেছে। সেটি কবে থেকে হতে চলেছে? সেটি হতে চলেছে 10 জুলাই দুপুর 2টো থেকে 13ই জুলাই দুপুর 2টো পর্যন্ত। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ 10, 11, 12, 13 তোমরা এখানে মোট 4 দিন সময় পাচ্ছ, 10 তারিখ দুপুর 2টো থেকে 13 তারিখ দুপুর 2টো পর্যন্ত। কিন্তু তোমরা 13 তারিখ অবধি যাবে না, তোমরা কিন্তু চেষ্টা করবে 12 তারিখের মধ্যেই পরীক্ষাটি শেষ করে দিতে, ঠিক আছে? এবং কি বলছে, it may please be noted that the candidates who could not submit online assignment totally or partially, মানে এটাই বলছে যারা কোনো কারণে বিভিন্ন কারণে হচ্ছে অনলাইন অ্যাসাইনমেন্টটি সাবমিট করতে পারোনি, কেউ টোটালি কোনো পেপারই সাবমিট করতে পারেনি বা পার্সিয়ালি মানে কেউ কিছু পেপার সাবমিট করতে পারেনি, ইন দ্য আর্লিয়ার অকেশন উইল বি পারমিটেড টু সাবমিট দ্য অনলাইন অ্যাসাইনমেন্ট। এবং সেই সমস্ত শিক্ষার্থীদের কী করা হচ্ছে, পুনরায় কিন্তু অনলাইন অ্যাসাইনমেন্ট করার জন্য পারমিশন দেওয়া হচ্ছে, ঠিক আছে? ইট মে অলসো বি নোটেড দ্যাট, এবং এটাও তোমাদের জানানো হচ্ছে অনলি দ্য ক্যান্ডিডেটস হু আর এলিজিবল টু ডাউনলোড দ্য অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ক্যান সাবমিট দ্য সেড অনলাইন অ্যাসাইনমেন্ট। তার মানে এটাই বলছে যারা হচ্ছে অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ মানে কি, মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের জন্য একটা অ্যাডমিট কার্ড মতো তোমাদের কিন্তু দেওয়া হয়েছিল। তো যারা এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পেরেছো তারাই কিন্তু অনলাইন অ্যাসাইনমেন্ট দিতে পারবে। এর মানে এটাই বোঝাচ্ছে যারা এক্সামের ফর্ম ফিল আপ করেছিলে তারাই হচ্ছে অ্যাডমিট কার্ড পেয়েছিলে আর তারাই অ্যাসাইনমেন্ট দিতে পেরেছো। সুতরাং যারা এক্সাম ফর্ম ফিল আপ করেওনি তারা কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করতে পারোনি, সুতরাং তারা কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারবে না, এটাই বোঝাচ্ছে, ঠিক আছে? এবং বোঝাচ্ছে আদার টার্মস অ্যান্ড কন্ডিশন ফর অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট উইল রিমেন আনচেঞ্জড। এবং কি অন্যান্য যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে, ঠিক আছে, পরীক্ষা দেওয়ার জন্য যে শর্তাবলীগুলি আছে সেগুলি কিন্তু সেম থাকছে, ঠিক আছে? তাহলে এই হলো তোমাদের নোটিশ। তোমাদের কিন্তু পুনরায় কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার যে পোর্টালটি সেটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, সেম পোর্টাল থেকে সেমভাবেই তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে। সুতরাং যারা এক্সাম দিতে পারোনি তারা কিন্তু যে পেপারগুলো বাকি আছে সেগুলোর কিন্তু অ্যান্সার তোমরা এখন থেকে কালেক্ট করতে থাকো। অ্যান্সার তোমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানে পেয়ে যাবে। এই হচ্ছে আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে।